चा सालो गोरखा बस्तियाव कायसा चिकनसा पान्दानि बिसिंति त्रिपुरा हापांनि रां नायखंनि स्मॉल सेविंग्स ग्रुप इंश्योरेंस ताई रां नायकल फां पोस्ट खरक सिसा तालिका काहाम रगनि यागो जॉइनिंग लेटर याफारका रां मंत्री प्रणजीत सिंह राय मंत्री कारिबो तिनि पान्दाव मानजाखा रां नायखंनि सेक्रेटारि अपूर्व रायनो खबै जुदा जुदा आदं रक पान्दाव मंत्री साका जुदा जुदा डिपार्टमेंट बुक चासुक थायो सेबुक क्लांतिनि हास्ते हापां ताबुक साक्तारि सामुतां दंगो जत नन केरं रायजा नि बिसिंतिनो सेबुक रजाकनाय हिनै এটা স্বাভাবিকভাবেই নতুনদের যখন আগমন হয় একটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে তো এখানে এর আগে অধিকর্তা মহোদয় এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এই দপ্তরে কি কাজ করতে হবে সে সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা করেছে আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে প্রয়োজন আছে সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্নভাবে এটা উত্থাপন সরকার এখানে পিছিয়ে নেই সমস্ত দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে দেখুন সরকারি চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হবে এবং জিআরবিটির মাধ্যমে সময় নিয়েছে কিন্তু আমরা দিয়েছি প্রশ্নটা এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয় সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক রেখে দেওয়ার যে প্রবণতা সরকারের সেটা আমরা করছি যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আবার না চলে যেতে হয় সেই সম্পর্কে সরকার বদ্ধপরিকর তো স্বাভাবিকভাবে এই ডিপার্টমেন্টটা আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল আমার মনে হয় ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে নতুনভাবে কোনো রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে 2-1 জন তাহলে সেটা পরবর্তী সময় সেটা আমরা ফিল আপ করে দেবো তো স্মল সেভিংস এই ডিপার্টমেন্ট অনেক সব মনে হয় যেন এটা খুব একটা গুরুত্ব নেই এটা ভাবার কোনো কারণ নেই আমাদের সেক্রেটারি ফিনান্স বলেছেন যে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো কার মাধ্যমে করতে হয় থ্রো ব্যাংকার্স মাধ্যমে করতে হয়